अच्छा अच्छा। और मिजोरम ने तो असम पर हमला बोल रखा है ना। हाँ हाँ हाँ, वो तो जमीन के लिए लफड़ा लग गया ना, तो बेकार हो गया। असम पुलिस जिंदाबाद, मिजोरम सरकार हाय हाय, मिजोरम सरकार हाय हाय, এই অবরোধ চলছে চলবে, এই অবরোধ চলছে চলবে, এই অবরোধ চলছে চলবে, মিজোরম সরকার হায় হায়, এই অবরোধ চলছে চলবে, এই অবরোধ চলছে চলবে, এই অবরোধ চলছে চলবে। असम पुलिस जिंदाबाद, असम पुलिस शहीद हुए जवान अमर रहे, असम पुलिस शहीद हुआ जवान अमर रहे, असम पुलिस जिंदाबाद, असम पुलिस जिंदाबाद, মিজোরাম সরকার হায় হায়। ত্রিপুরা সরকারকে আমরা এখন বলে দিচ্ছি যে আমাদের আসামের বর্বর এই হিংসা, আমাদের 5 জন সিপাহী শহীদ হয়েছিল, সেই 6 জন, সেই অবরোধ আমরা পালন করার সত্ত্বে ত্রিপুরা সরকার মিজোরাম সরকারকে খাদ্য সামগ্রী পণ্য বন্টন করেছে, সেই জন্য আমরা এই অবরোধ পালন করে যাচ্ছি। ত্রিপুরা সড়ক এই অবরোধ চলছে চলবে, এই অবরোধ চলছে চলবে। असम पुलिस जिंदाबाद, असम पुलिस शहीद हुए जवान अमर रहे, असम पुलिस शहीद हुआ जवान अमर रहे, असम पुलिस जिंदाबाद, असम पुलिस जिंदाबाद, মিজোরাম সরকার হায় হায়। ত্রিপুরা সরকারকে আমরা এখন বলে দিচ্ছি যে আমাদের আসামের বর্বর এই হিংসা, আমাদের 5 জন সিপাহী শহীদ হয়েছিল, সেই 6 জন, সেই অবরোধ আমরা পালন করার সত্ত্বে ত্রিপুরা সরকার মিজোরাম সরকারকে খাদ্য সামগ্রী পণ্য বন্টন করেছে, সেই জন্য আমরা এই অবরোধ পালন করে যাচ্ছি। ত্রিপুরা সড়ক আমরা অত্যন্ত খুশি যে কিছু সময় আগে আমরা খবর পেয়েছি ত্রিপুরা সরকার আসাম সরকারকে আশ্বাস দিয়েছে যে মিজোরামে যে মালগুলো সাপ্লাই হচ্ছে ওরা বন্ধ করে দিয়েছে, আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা অত্যন্ত খুশি। এই খবরটি আমাদেরকে জানিয়েছেন আমাদের বাজাইছড়ার ওসি নিরঞ্জন সিনহা মহাশয়। ওনার এই কথা শোনার পর উনি আশ্বাস দিয়েছেন যে আর এভাবে হবে না, এই বলে তার কারণে আমরা স্ট্রাইকটি উদ্র করেছি। লাইলাপুর যে জঘন্য কাণ্ড সংঘটিত করেছিল মিজো দুষ্কৃতীরা, তার বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ যখন মিজোরামকে খাদ্যপণ্য দ্রব্য সামগ্রী থেকে বঞ্চিত রাখার চেষ্টা করছি, তখনই আমাদের মিত্র রাজ্য ত্রিপুরা ওদেরকে মাল সাপ্লাই দিচ্ছে।
যার জন্য আমরা কালকে ওদের কাছে সময় দিয়েছিলাম যে 12 ঘন্টার ভিতর আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কিন্তু তারা আমাদেরকে কোনো সদুত্তর দেয়নি। যার জন্য আজ থেকে এখান থেকে আসাম থেকে এখন থেকে আর কোনো ধরনের পণ্য সামগ্রী ত্রিপুরাতে যাবে না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে। যেহেতু ত্রিপুরা আমাদের মিত্র রাজ্য বলে আমরা জানতাম, কিছুদিন পূর্বে ওদেরই কিছু শরণার্থী আমাদের এই মানিকগঞ্জে এসে থেকেছিলেন, তখন আমাদের এখানকার জনসাধারণ তাদেরকে খাওয়া দাওয়া সব কিছু যোগান ধরিয়েছে। তার সত্ত্বেও ত্রিপুরা কীভাবে আমাদের ওরা জানছে যে আমাদের অবরোধ চলছে আজ এতদিন থেকে, তাহলে কেন তারা মিজোরামকে এই দ্রব্য সামগ্রী প্রেরণ করলো? তাই আজ থেকে ত্রিপুরাকে টোটাল দ্রব্যপণ্য আমরা অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করেছি। আমরা কোনো ধরনের খাদ্য দ্রব্য সামগ্রী গ্যাস কিচ্ছু আমরা ত্রিপুরাতে যেতে দেবো না। ধন্যবাদ। আজকে লুয়াইরপুয়া পাতারকান্দি বিধানসভার অন্তর্গত লুয়াইরপুয়া এরিয়াতে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। এর কারণ হলো যে ত্রিপুরার যে সরকার আমাদের বুকের উপরে যে পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে যাওয়ার পরে ওরা কি করছে, ত্রিপুরা সরকার তার প্রশাসনের মাধ্যমে করে তারা দাম চড়ার রাস্তা দিয়ে মিজোরামকে সাহায্য করছে। আর আমরা যে আজকে 6 জন জওয়ান শহীদ হয়েছে, মিজো দুষ্কৃতীরা আজকে আমাদের আসাম পুলিশের 6 জওয়ানকে যারা গুলি করে হত্যা করেছিল, কিন্তু ওর বিপক্ষে আমরা আজকে যে আসামের জনগণ অনেক দুঃখিত আছে যে আমরা এই মিজোরাম সরকারকে বা মিজোরামের যা মিজোরগুলো আছে ওদেরকে আমরা খাদ্য সামগ্রী বিভিন্ন ধরনের বন্ধ করে রেখেছি। কিন্তু এই যে ত্রিপুরা সরকার আজকে তাকে ধিক্কার জানাই যে আমাদের এই ত্রিপুরা বর্ডার যে আমাদের পাতারকান্দি হইয়া যে ত্রিপুরা রাস্তা গিয়েছে, এর মধ্যে আমাদের জিনিসগুলো নিয়ে যাচ্ছে খাদ্য সামগ্রী, কিন্তু এখানে নিয়ে তারা এই মিজোরামকে সাহায্য করছে। এর জন্য আমরা এই ত্রিপুরা সরকারকে আমরা ধিক্কার জানাই। আর আমরা আজকে অবরোধ করেছি রাস্তা। আজকে আমরা অবরোধ অনির্দিষ্টকালের সময়ের জন্য থাকবে, যেহেতু আমরা আজকে এই আসাম পুলিশের যে জওয়ানগুলো মরেছে ওর জন্য ওর কোনো দুঃখে নেই। তার এই যে কিছু মিজো শরণার্থীরা ওদের মিজো সম্প্রদায়ের লোকদেরকে তারা মারপিট করে, ত্রিপুরার কিছু লোককে মারপিট করে ওই মানিকগঞ্জে তারা শরণার্থী হয়েছিল। এই শরণার্থীগুলোকে আমরা সাহায্য করেছি, আমাদের পাতারকান্দির লোক জনসাধারণ সাহায্য করেছে, ওদের এখনও বর্তমানে আছে ওইখানে, কিন্তু চলে গেছে, কিন্তু আমরা সাহায্য করেছিলাম। কিন্তু ত্রিপুরা সরকার আজকে কিন্তু এই জিনিসগুলো ভুলে গেছে যে আসামের মানুষগুলো ওদের লোকদেরকে সাহায্য করেছিল। কিন্তু আজকে দেখেন এই যে আমরা ত্রিপুরা সরকারকে ধিক্কার জানাইয়া বলতেছি যে ও যদি এই যে মিজোরাম সরকারকে যদি পণ্য সামগ্রী যদি সাহায্য করার বন্ধ না করে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা এই রাস্তা পণ্য সামগ্রী ত্রিপুরাতে কোনোদিন যাইতে দিব না। এই বর্তমান সময় আমরা স্ট্রাইক করে রেখেছি। আর এটার জন্য আমরা ত্রিপুরা সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। এইখানে আমরা জনসাধারণ এইখানে রাস্তা অবরোধ করে রেখেছি। স্ট্রাইকটা কারা করেছে?